আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশি প্রবাসীদের এই নির্মাণ মেলায় আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আমাদের সেই সব কৃষিবাহীদের যাদের শাহাদাতের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আমাদের শহীদ এবং আমাদের আত্মযোদ্ধাদের আমাদের আত্মযোদ্ধাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করে। বাংলাদেশ একটা অভূতপূর্ব অভ্যুত্থান দেখেছে। এই অভ্যুত্থানে আপনি সিঙ্গেল একক ব্যক্তিত্ব দেখবেন। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা, তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এবং আপনারা যারা প্রবাসী আছেন, যখন বাংলাদেশে এই অভ্যুত্থানকে থামিয়ে দেওয়ার জন্য নির্লক্ষ সভা করা হয়, যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে ইন্টারনেট থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক সেই সময়টাতে এই অভ্যুত্থানকে গোটা বিশ্বের মানুষের কাছে জ্যান্ত করে দেখেছিলেন যারা আপনারা সেই মানুষেরা। আপনাদের জায়গা থেকে এই যুক্তরাষ্ট্রের মাটিতে আপনারা প্রাকার দিয়ে দাঁড়িয়েছেন, আপনারা স্লোগান দিয়েছেন এবং সরকারকে হুমকি দিয়ে বলতে পেরেছিলেন যে আমরা রেমিটেন্স বন্ধ করে দিলাম, তোমরা এবার দেখো। আশা করি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা বেশি কিছু করতে পারি। কিন্তু আমরা এনসিপির তরফ থেকে প্রবাসীদের ভোটাধিকারের জন্য জোরালো পদক্ষেপ নিয়েছি। সকলে আপনারা একমত হয়েছেন এবং আপনারা সকলের প্রত্যাশায় আছেন সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং আপনাদের কাছে প্রত্যাশা বাংলাদেশের মানুষেরা যে নতুন ব্যক্তিত্ব, বাংলাদেশের মানুষকে নতুন বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ নির্মাণে আপনারা নতুন ব্যক্তিত্ব খুঁজে দিতে আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন। বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে, একটা প্রচন্ড রূপান্তর হয়ে গেছে। একটা দল মত পদ সেই মতভেদ সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে দিতে চায়। তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের মধ্যে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। বাংলাদেশের মানুষের জন্য তাদের নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানগুলো তৈরি না হওয়াতে যে সেবা বঞ্চিত হয়ে এসেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে বাংলাদেশের মানুষেরা তাদের নাগরিক সেবাগুলো প্রাপ্ত হবে, সে অধিকারকে তারা নিশ্চিত করতে চায়। এবং এই নতুন বাংলাদেশ গড়ার মিশনে বাংলাদেশের প্রবাসী যারা আছে, আপনারা ভূমিকা পালন করতে বলে আমরা আশাবাদী। আমরা জানি আমাদের অনেক ভাইয়েরা, আমাদের অনেক বোনেরা আপনারা এসেছেন, এখানে শিক্ষিত হয়েছেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, অনেকগুলো জায়গাতেই আপনারা এক্সপার্টাইজ অর্জন করেছেন। বাংলাদেশে আপনাদের অনেক কিছু দেওয়ার আছে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রবাসীরা এবং আমাদের বাংলাদেশের অবস্থিত ভাইয়েরা, বোনেরা, আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ, সম্পূর্ণ বাংলাদেশ নির্মাণ করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।